হ্যালো মাই কিউটিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব মামার বৌভাতে গিয়ে আমরা কি মজা করলাম। ভিডিওটা একদম স্কিপ করো না। অনেকদিন ধরেই ভাবছিলাম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো, কিন্তু এই যে কাজের জন্য আর কিছুটা আমার অলসতার জন্য আমি ভিডিওটা করতে পারছি না। আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি। যাই হোক, তো রেডি হয়ে গেছি কাজের থেকে এসেই। তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে, আর সিম্পল লুকেই রেডি হয়ে গেছে। এখন জানোই আমি একটু সিম্পল থাকতেই পছন্দ করি, কারণ সবসময় মেকআপ আর ভালোই লাগে না। পার্লারে এত কাজের চাপ ছিল যে আমার মেকআপের কাজও আমি করতে পারিনি আজকে, মানে কি বলবো। তারপরে আমি, মা, দিদা, ভাই সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম। ফাইনালি আমাদের রেডি হওয়া কমপ্লিট। মা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এখানে দিদা আছে, দাদু আগে চলে গেছে, আর ভাই আছে ওখানে। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে প্যান্ডেল, মানে বেশি দূর আমাদের যেতেই হয় না। খুবই মজাদার একটা ব্যাপার। বাড়ি থেকে বেরোলেই নিমন্ত্রণ বাড়ি। আমার এরকম নিমন্ত্রণ বাড়ি যেতে খুবই ভালো লাগে, মানে আমার কোনো রিল্যাক্সে আমি যাব রেডি হয়ে, কোনো অসুবিধাই নেই, যখন ইচ্ছা যেতে পারি, কোনো ব্যাপারই না। তোমাদের কাদের এরকম যেতে ভালো লাগে বলতো? আর পৌঁছে গিয়ে আমরা গিফট দিয়ে দিলাম। এখানে দিদা দিয়ে দিচ্ছে, আর তার আগে মা দিয়ে দিল। আর ইনি হচ্ছে আজকে নতুন বউ। আর গিয়ে দেখো এই চুটকিটাকে পেয়ে গেছি, এটা হলো আমার আর একটা মামার মেয়ে। তো দেখো কত সুন্দর করে আছে আমার কোলে চুপ করে। তারপরে দেখো এখানে সবকিছু রেডি করা হচ্ছে, যে কেক কাটা হবে জন্য কেক বার করা হচ্ছে। এখানে ডেকোরেশন করছে আমাদের পূজা রানী। আমিও আমাকে একটুখানি ব্লগে নিয়ে নিলাম, একা একা করছি তো। তারপরে দেখো এই দেখো আমার মার কোলে এসে বসে পড়েছে কিউটি। এই দেখো তো কত সুন্দর করে তাকাচ্ছে। আজকে যেহেতু ওদেরই দিন, তাই জন্য ওরা খুবই ব্যস্ত, তাই আমি একটু ফাঁকা টাইম পেয়েছি, আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম। আর অনেকদিন পরে যদি সবার সাথে দেখা হয় কতটাই মজা লাগে বলো। এখানে মাসিরা আছে, আমার ছোটবেলার বান্ধবী এসেছে, মানে সবাই মিলে আমরা খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। আর এখানে দিদা দেখো হাই করে দিচ্ছে, দেখো হাই, আর আমার সাথে ইয়ার্কি মারছে। আর কি বলতে লাগবে বল, গালে তোর বড়ের সঙ্গে তো আমি ঢুকতে পারবো না। এখন সব দিদা দাদুরা একসাথে থাকে, মানে মজাটাই আলাদা হয়। দেখতেই পারলে কি বললো আর কি বলবো। তো দেখো এরা এখানে ফটোশ্যুট করার জন্য বসে পড়েছে, এখানে ফটোশ্যুট হবে এখন। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, বউ ভাতের দিন আবার কেক কেন, বা এরকম টাইপের কেন। তো আজকে ওদের বউ ভাত না, আজকে ওদের 1 বছর কমপ্লিট হলো বিয়ের, আজকে ওদের অ্যানিভার্সারি। তো খুব মজা হচ্ছিল সবাই মিলে, আর এখানে কেক কাটিংও শুরু হয়ে গেছে। আর এদিকে সবাই মিলে কি বলছে সবটাই শোনো তোমরা। এখানে বড় বউ মালা বদল করার জন্য রেডি। এখানে সবাই মিলে বাচ্চা পার্টি সব বেলুন ফাটাতেই ব্যস্ত। কি অবস্থা দেখো। মালা বদল তো কমপ্লিট হয়েই গেল, এখন হবে সিঁদুর দান। আমি ক্যামেরা ধরতে ধরতে হাতই ব্যথা হয়ে গেছে আমার। ফাইনালি সবকিছু কমপ্লিট হওয়ার পর বর বউ এই যে একসাথে বসে পড়েছে, আর এদিকে কেক পরিবেশন করা হচ্ছে। এখানে আমাদের মেসো পরিবেশন করছে, আর আমরা এক এক করে কেক নিচ্ছি। আর যাই হোক, এমন কেক খাইয়েছে আমাকে, কেক খাওয়াতে গিয়ে আমার গায়ের মধ্যেই লাগিয়ে দিয়েছে অর্ধেক কেক। কি বলবো, গায়ে খায় তুমি লাগাই দিয়েছো মেশো। ছি 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 ছি।
নাকে ভরে ওরা লাগা দিত ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ও বর্মাদের দিছে ওদেরকে দিয়ে দাও আমাকে দাও ইয়ে দেখ না হ্যাঁ মনে হ্যাঁ তুমি একটু খাওয়া দাও বউকে একটু খাওয়া দাও না ভিডিও কর বউকে একটু খাওয়া ওই দেখ হাতে দিচ্ছি মন করে বসে আছো কেন ইরা ঘুমাই যে লিপস্টিক কই খায় বেলাইছো মাংসের সাথে গেছে ওই জন্য যাইতে দিলা ক্যামেরার সামনে এবার বুঝলাম তুমি যাইতেছো না কেন দেখছো মাংস খায় বেলাইছে লিপস্টিক কি কাণ্ডটা দেখো তুমি তো দেওয়াই নাই গা আমি এখন দেই না পান খাইতে তোমারও শেষ করে ফেলেছে মামি মামি তোমারও শেষ রাম কি অবস্থা দেখো তোমারও দিছে মামি আমরা কি বলি কেন কি হয় দিয়ে একদম খেলাখেলি হচ্ছে আর আমি এখানে পালায় চলে আসছি আর চারিদিকে গান চলছে এর জন্য কপিরাইট খাবো তো ফাইনালি সব কিছু কমপ্লিট করার পরে এখন যাচ্ছি খেতে খাওয়া দাওয়া করতে তো হবেই লাস্ট ফিনিশিং সব মজার পরে যাই হোক অনেকটা রাত্রিও হয়ে গেছিলো এই জন্য ভাইয়ের ঘুম পেয়ে গেছিলো এই জন্য খেতে চলে গেলাম আমাদের প্লেট চলে আসলো তো প্রথমেই আমাদের প্লেটে চলে আসলো হলো স্যালাড যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস আর তারপরে ডাল তারপরে যা যা আছে আর কি মুড়ি ঘন্ট পাঁপড় ভাজা মাংস ফ্রাইড রাইস তারপরে আরও কী যে সবই ছিল দই মিষ্টি সবই ছিল যে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কমপ্লিট হওয়ার পরেও আমার প্লেটের অবস্থা এই থাকে প্রত্যেকটা জায়গায় আমি এরকম করেই খাই যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ বললামই তো চটাপট বাড়ি চলে আসলাম খাওয়াও শেষ বাড়ি চলে আসলাম এরকম নিমন্ত্রণ বাড়ি গেলে আর কি লাগে দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে চলো তাহলে আজকের জন্য টাটা বাই আবার কোনো নতুন ভিডিওতে দেখা